ভর্তাপ্রেমী বাঙালির কাছে গরম ধোয়া ওঠা ভাত আর সাথে যদি এরকম দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা হয় তাহলে তো কথাই নেই। সারা বছরই যেহেতু বেগুন পাওয়া যায়, তাই যে কোনো সময়ই বেগুনের ভর্তা বানানো যায়। আমরা সাধারণত বেগুন পুড়িয়েই ভর্তা বানাই, তবে আজ ইচ্ছে হলো একটু ভিন্ন ধরনের বেগুন ভর্তা বানাবো। ভিন দেশে বা ভিন রাজ্যে হয়তো সবার যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তাই ভিন দেশের কিছু কিছু খাবার ঘরে বানিয়ে উপভোগ করাও কিন্তু বেশ মজার ব্যাপার। আজ আমি বাংলাদেশের কক্সবাজারের হোটেলের মতো বেগুন ভর্তা বানাবো। খুব কম উপকরণ আর খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। আমি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি ছাদ বাগানের টাটকা টমেটো। এবার বেগুনগুলো গোল গোল করে কেটে নেব, এরকম একটু মোটা করে। এবার বেগুনের টুকরোগুলো ধুয়ে তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে 2 পিঠ ভালো করে মাখবো। যে কোনো বেগুন দিয়েই ভর্তা ভালো লাগে, তবে এরকম সবুজ কাঁটাযুক্ত বেগুন দিয়ে ভর্তা আমার বেশ ভালো লাগে। বেগুনের গায়ে হলুদ হয়ে গেল, এইভাবে এরা কিছুক্ষণ থাক। এবার একটা টমেটো 2 ফালি করে কেটে নেব আর 2টো পেঁয়াজও স্লাইস করে কেটে নেব। সাথে নেব 4-5 কোয়া রসুন আর 2-3টে শুকনো লঙ্কা। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এগুলো যেহেতু একটু মোটা করে কেটেছিলাম, তাই মাঝে একটু ঢেকেও দেব, তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আহামরি কিছুই না, তবুও এরকম সহজলভ্য শাকসবজি দিয়ে মাঝে মাঝে একটু অন্যরকম রান্না মন্দ লাগে না, কিন্তু মুখের স্বাদেরও একটু বদল হয়, আবার একঘেয়েও লাগে না। 3-4 মিনিট পর এবার ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। এই বেগুন ভাজা দেখে কার কার লোভ লাগছে কমেন্ট করে বলে ফেলো দেখি। 2 পিঠ বেশ পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজাগুলো তুলে নেব। বেগুনের পিসগুলো এত বড়, তুলতে গিয়ে ভেঙেই গেল। এবার বেগুন ভাজার তেলেই শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নেব। তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবেই লঙ্কা দেবে। তারপর টমেটো আর রসুন কোয়াগুলো পোড়া পোড়া করে ভেজে নেব। আমরা যারা রান্নাঘরকে এত ভালোবেসে বেশ অনেকটা সময়ই এই রান্না বান্নায় অতিবাহিত করি, নানা রকম রান্না এক্সপেরিমেন্ট করি, তাও আবার খুব সাধারণ আলু বেগুন এইসব দিয়ে, এটা রান্নার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। কি ঠিক বললাম তো? এবার অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচিও সাঁতলে নেব। কাঁচা পেঁয়াজের জায়গায় এরকম ভেজে দিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, গন্ধ বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। সব কিছু ভাজা হয়ে গেছে, সাথে একটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা যে কোনো ভর্তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার ভাজা বেগুনগুলো আলতো হাতে মেখে নেব, খুব মিহি করে চটকে মাখার দরকার নেই। একটু একটু বেগুনের টুকরো মুখে পড়লে বেশ লাগবে, তবে বেগুনের খোসাগুলো কিন্তু ফেলে দেব। এবার এই বেগুনের মধ্যে ভেজে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে আরেকটু মেখে নেব। টমেটোর খোসাটাও কিন্তু বাদ দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ ভাজা আর ধনেপাতা কুচি দিয়ে আরেকটু মেখে নিলেই কক্সবাজারের হোটেলের মতো স্পেশাল বেগুন ভর্তা তৈরি। যারা ধনেপাতা পছন্দ করো না তারা দিও না, তবে বেগুন ভর্তার সাথে ধনেপাতার জুটি বেশ মানানসই, জাস্ট মেড ফর ইচ আদার। ভাত হোক বা রুটি, সব কিছুর সাথেই কিন্তু এই ভর্তা জমে যাবে। এরকমভাবে একবার বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে শিগগির আসবো।
তোমরা সবাই ভালো থেকো।